দিনাজপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের 4 সদস্যকে আটক করেছে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মঙ্গলবার রাতভর দিনাজপুর, বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের এ 4 সদস্যকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ নিয়ে আজ বুধবার দুপুরে পুলিশ প্রেস ব্রিফিং করেছে। নৈশ প্রহরী বেঁধে রেখে 5 মে রাত 11টা হতে 6 মে ভোর প্রায় 4টা পর্যন্ত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি পার্বতীপুর গ্রামের লালদিঘি বাজারে মুদিখানা, টেলিকম ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। বাজারে স্থাপিত একটি সিসি ক্যামেরার সাহায্যে ডাকাতদের ব্যবহারকৃত পিকআপ ভ্যান চিহ্নিত করে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চৌকিয়াপাড়া সোনাপাড়া এলাকার আইনউদ্দিন মণ্ডলের ছেলে মোস্তাকিম ইসলাম, বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলার ছোট বেড়াগাঁও এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান, একই জেলার শিবগঞ্জ উপজেলার মাসুমপুর চালুনজা এলাকার মোহাম্মদ কব্বাত এর ছেলে মোহাম্মদ হাসান ও দিনাজপুরের বিরামপুর পৌরসভার কলেজপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ বেলাল। সিকিউরিটি গার্ডকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অত্যাধুনিক হাইড্রোলিক কাটার দিয়ে 3টা দোকানের তালা কেটে ডাকাতির ঘটনা ঘটে। 3টা দোকান মিলে মোট 8,80,790 টাকার ডাকাতি সংঘটিত হয়। তো এই ঘটনার পরপরই আপনারা জানেন আমাদের ফুলবাড়ী থানা পুলিশ খুব তৎপর এবং সম্মানিত এসপি স্যারের পরামর্শক্রমে এখানে টিম করে দেওয়া হয় যে একদম স্বল্প সময়ের মধ্যে যাতে এই সংঘটিত ডাকাতির ঘটনাটাকে উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হয়। স্যারের গাইডলাইন্সে এবং পরামর্শক্রমে টিম করা হয় কিছু। এই টিমগুলো আন্তঃজেলা ডাকাতদেরকে নিয়ে কাজ শুরু করে দিনাজপুর, বগুড়া, জয়পুরহাট এবং নাটোর, এই 4টা জেলার আন্তঃ ডাকাত যারা আছে তাদের বিভিন্ন তথ্য নিয়ে অ্যানালাইজ করে অপারেশন শুরু করে। এটা শেষ হয় আমাদের গতকাল ভোর 4টায়। অপারেশন চালিয়ে সফলতার সহিত দিনাজপুর, বগুড়া এবং বগুড়া নওগাঁর সীমান্ত জায়গা থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয় এবং ডাকাতির সময়ে ডাকাতরা যে পিকআপ ভ্যানটি ব্যবহার করেছে সেটা উদ্ধার করা হয়েছে। ডাকাতিতে ব্যবহারকৃত পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।